চলো আজ পেঁপে রান্না করব মুরগির মাংস দিয়ে। একটা ছোট মুরগি কুটে আমি এক জায়গায় একটা কড়াইতে বসাই দিছি, আর একটা মাংসের মশলার প্যাকেট দিয়ে একটু লবণ দিয়ে বসাই দিছি। এরপরে উতরানো আসার পরে মশলাগুলো আর মাংস ভালো করে কষানোর পর আমি আদা রসুন পেঁয়াজ থাকলে করে নিছি, ওগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এগুলাকে ভালো করে আমি তেলও দিয়ে দিছি। প্রথমে আমি তেল দিছি না, এখন আমি তেল দিয়ে দিছি। অবশ্যই তেলগুলো কাঁচা ছিল না, এগুলো আগে থেকে আমি গরম করে রাখছিলাম। দিয়ে একসাথে ভালো করে লাড়িয়ে দিলাম। লাড়িয়ে ভালো করে এগুলোকে আবার উতরাবো ভালো করে। অনেকক্ষণ ধরে উতরিয়ে ভালো করে কষাবো, এতে করে মশলা এবং আদা রসুন পেঁয়াজ বাটা সবগুলো একসাথে ভালো করে ভাজি হয়ে যাবে। সাথে মাংস, যেহেতু দেশি মুরগা এই জন্য আমি আগে থেকে দিয়ে দিছি যেন মাংসটাও সিদ্ধ হয়ে যায়। ভালো করে যে দেখছো উপরে তেল উঠে গেছে, মানে ভাজি হয়ে গেছে, কষানো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এরপর আমি পেঁপেগুলা দিয়ে দিলাম। পেঁপের সাথে আমি কয়েকটা আলুও দিয়েছি। এবার ভালো করে আমি এগুলার মিশাবো, সবগুলা লাড়ি সারি সবগুলোকে মিশাবো। আমি মশলাগুলো আমি ভালো করে মিশাবো যেন ওগুলো ভালো করে সবগুলা লাগে এবং খেতে যেন সুস্বাদু হয়। যত ভালো করে কষানো হবে অথবা ভাজি হবে তাহলে তরকারি মজা হবে। এখন সবগুলো লাড়ি আমি ভালো করে ভাজি করতেছি। এই এটাতে কষানো বলো ভাজি বলো একসাথে হয়ে যাবে পেঁপে। এতে করে মাংস অথবা মশলা যেগুলো দিছি ওইগুলো আরও ভালো করে ভাজি হবে। পেঁপে অনেকভাবে রান্না করা যায়। আমি মাছ দিয়েও রান্না করছি, ওটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে মাংস দিয়ে রান্না করলাম। এরপর ভালো করে কষানোর পরে আমি পানি দিয়ে দিছি। তুমি তোমার আন্দাজ মতো কষাবে, দেখবে কতক্ষণে তোমার এগুলো ভালো করে হয়েছে, তারপর পানি দিয়ে দেবে। আমি ওইভাবেই দিছি, মিনিট হিসাব করছি না। মিনিট যদি হিসাব করি তাহলে ধরো আমি 2-3 মিনিট কষাইছি। এরপর ভালো করে পানি দিয়ে দিছি, উতরে ভালো করে ঝোল কমাইছি। এতে করে সব সিদ্ধ হয়ে গেছে, পেঁপে আলু মাংস মশলা সবই সিদ্ধ হয়ে কালারটা অনেক সুন্দর আসছে, খুবই সুস্বাদু হয়েছিল। তোমরা ট্রাই করে দেখতে পারো। পেঁপে অনেকভাবে খাওয়া যায়, একটা তরকারি অনেকভাবে রান্না করা যায়, আর করিও আমরা অনেকভাবে রান্না করি, একভাবে আসলে খাওয়া যায় না। খেতে অনেক সুস্বাদু হয়েছিল, তোমরা ট্রাই করে দেখতে পারো এভাবে পেঁপে দিয়ে। আর পেঁপেগুলো আর একটু কম ভাজি করলে মনে হয় নরম আর একটু কম হতো। আমি বোধহয় ভাজিটা বেশি করাতে নরম বেশি হয়ে গেছে, আরও ভালো হতো। তবে টেস্টটা কোনো দিকে কম ছিল না, খুবই টেস্ট হয়েছিল। খাওয়ার পালা।